অনেকদিন পর আজ একটু দেওর বৌদির বিষয়ে কথা বলতে এলাম। হ্যাঁ বন্ধুরা, তোমরা বুঝে গেছো তো কার কথা বলছি? ওই যে দেওর পটানো বৌদি গো। তো এই কদিন একটু অন্য সাবজেক্ট নিয়ে ব্যস্ত ছিলাম বলে এই দেওর বৌদিকে কিছু বলা হয়নি। এই বৌদি ভেবেছে কি তাকে মনে হয় আমি ভুলেই গেছি। না বৌদি, একদম ভুলিনি। হ্যাঁ, এটা বলতে পারো তোমার 2-3 দিনের ভিডিও দেখা হয়নি, বাট এই যে লাস্ট ভিডিওটা তুমি ছেড়েছো না, ওই ভিডিওটা দেখে কিন্তু আমি ভিডিও করতে বসেছি, বুঝতে পেরেছো? তো চলো আজকে এবার তোমার ভিডিও নিয়ে খানিক আলোচনা করি। তো বন্ধুরা, ভিডিওতে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। বলি কি বৌদি, তোমার না এত শরীর খারাপ। এই 2 দিন আগে দেখলাম তোমার নাক দিয়ে রক্ত পড়ছে, তোমার হিমোগ্লোবিন কমে গেছে, তোমার হাত থরথর করে কাঁপে, তোমাকে ডাক্তাররা সব বারণ করেছে আটা ময়দা মাখতে। সমস্ত কাজই তো তুমি তোমার ওই দেওরটাকে দিয়ে করাও, তাই না? তা তোমার খাওয়া দাওয়ায় তো কোনো কমতি দেখি না গো বৌদি। বাবা, বৌদি আজকে বলছে বৌদি ছোটবেলায় গরুর রচনা পড়েছে, সেই জন্য গরু চিনতে পারে, কিন্তু মানুষের রচনা তো পড়েনি, সেই জন্য বৌদি আমাদের খুকি মানুষ চিনতে পারে না। তাই না বৌদি? কি দরকার তোমার মানুষ চেনার? তুমি চেনো তো ভালো ভালো দেওর কোথায় আছে, তাই না? ভালো ভালো দেওরের মন কোথায় পাওয়া যায়, যাতে মাথায় হাত বুলিয়ে চট করে ক্যাপচার করে নেওয়া যায়। তোমার সব ধরনের মানুষ চেনার প্রয়োজন নেই তো বৌদি। তোমার দেওর টাইপস মানুষজন চিনলেই হবে। আর যেটা তুমি খুব ভালো করে চেনো, সেই জন্যই তো ওই রকম ভেড়াকাম দেওরটাকে আর কি পাকড়াও করতে পেরেছো, তাই না বৌদি? সত্যি বলতে বাধ্য হচ্ছি বৌদি, তুমি এত অসুস্থ, তাও যে এত বড় বড় জ্ঞান, এত ভাষণ তুমি কোথা থেকে পাও আর কোথা থেকে দিতে বসো, সত্যি বুঝি না গো। আর তো প্রথমে বললামই, তোমার খাওয়া দাওয়ায় কোনো কমতি আমি দেখতে পাই না। মুরগির মাংস, খাসির মাংস এগুলো তো তোমাদের ঘরে লেগেই থাকে, এবং অল্প বিস্তর হয় না, যথেষ্ট পরিমাণেই হয়। তোমরা আছো 3টে মানুষ, তুমি, তোমার ভেড়াকাম দেওর, আর ওইটুকুনি তোমাদের ছোট্ট বাচ্চা ছেলেটা। তোমরা কত খাও গো? অতটুকু পেটে অত খাবার ঢুকে যায়? বাপ রে বাপ! সত্যি যখন তুমি ওইভাবে রান্না করো না, বিশ্বাস করো বৌদি, কোনো অ্যাঙ্গেল দিয়ে দেখে মনে হয় না তুমি ভীষণ অসুস্থ, ভীষণ অসুস্থ। এই যেমন আজকের ব্লগ ভিডিওটাতেই তুমি বললে যে তুমি এতটাই অসুস্থ, তোমার কিছুই ভালো লাগছে না, তোমার ছেলে গিয়েছে মামা বাড়ি আর তোমার দেওর গেছে তার কাজের জায়গায়, তুমি আসন বুনছিলে, ওইগুলো তোমার আর ভালো লাগছে না, তো তুমি কি করতে বসেছো? তুমি মুখ পুলি বানাতে বসেছো। আহারে, সত্যি তোমার অসুস্থতা দেখে না মানে ফিল করছি যে সত্যিকারের মানুষের অসুখ হলে সেটা তাহলে কিরকম হয়। তা বলি কি বৌদি, ব্লগ ভিডিও করবে বললে, নর্মাল ব্লগিং করবে বললে বেশ সুন্দর করছিলেও, তো ওইগুলো করে কি ভিউজ আসছে না ভালো? ওই জন্য রোজের ভিডিও দিচ্ছ না, তো শেষমেশ ফিরতে হচ্ছে আবার রোগ অসুখ এইসব বিষয় নাকি? বৌদি বলছে বৌদি এখন তার নিজের ছায়াকেও বিশ্বাস করতে ভয় পায়, তার সাথে এতটাই খারাপ হচ্ছে। হ্যাঁ বৌদি, হবে তো। তুমি যেরকম কর্মকাণ্ড চতুর্দিকে করে ফেলেছো বা করে রেখেছো, সেইগুলোর কর্মফল তো তোমাকেই ভোগ করতে হবে বৌদি। তা তুমি যে বললে যে তুমি যাকেই জিজ্ঞেস করছো তারাই নাকি বলছে যে হ্যাঁ, এইরকম প্রত্যেকেরই ফ্যামিলিতে বা প্রত্যেকেরই জীবনে এরকম ঘটনা আছে, নিজেদের আত্মীয় স্বজনই যেখানে বিট্রে করে দেয়, সেখানে বাইরের লোকের দোষ আর কোথায়? তো আমি বলি কি, এইগুলো কি সত্যি অন্য মানুষজন তোমাকে বলেছে, নাকি তুমি তোমার কথাটাই এইভাবে প্রেজেন্ট করলে? কেন কি তোমার তো চালাকি করার, বদমাইশি বুদ্ধির তো কোনো অভাব নেই, তাই জন্যে বললাম। নিজেকে না অতিরিক্ত শেয়ানা ভাববে না, বুঝতে পেরেছো তো? তোমার মুখে অন্তত এইগুলো মানায় না, যে মানুষ মানুষকে ঠকায়, এই ধরনের কথাটা না অন্তত তোমার মুখে মানায় না। তুমি নিজে চিন্তা করে দেখো যে তুমি কত কত মানুষকে দিনের পর দিন তোমার এই রোগের নাম করে ঠকিয়ে গেছো। তুমি আবার আসো বড় বড় জ্ঞানের ভাণ্ড নিয়ে লেকচার দিতে। হ্যাঁ বৌদি, তোমার ভেড়াকাম দেওরটিকে না সত্যি আমিও বলবো ভালো মন্দ রান্না করে খাওয়াবে। এই বছর তুমি পিঠা পায়েস করে খাওয়াতে পারোনি, ভালো মন্দ কিছু করে খাওয়াতে পারছো না তোমার শরীর অসুস্থতার কারণে। তুমি নেক্সট ইয়ার করে খাওয়াবে বললে, অবশ্যই করে খাওয়াবে, তবে তো তাকে চাকরের মতো খাটাতে পারবে। ইস, এই যে তুমি খাটের উপর বসে থাকো, কি হারে তোমার ভেড়াকাম দেওরটা সকালে উঠে পরিশ্রম করে, তারপর কাজে যায়, তারপরে এসে আবার পরিশ্রম করে, আর তুমি কেমন মালকিনের মতো খাটে বসে বেশ মানে ছড়ি ঘোরাও, বেশ তাকে অর্ডার করো, তাই না বৌদি? হ্যাঁ, তাহলে দেখো এখন সব জায়গাতেই গিভ অ্যান্ড টেক পলিসি। তা তোমার ভেড়াকাম দেওরটা তোমার জন্য এত করছে, তা তুমিও তাকে একটু ভালো মন্দ খাইও, বুঝতে পেরেছো তো? তুমি এত ভালোবাসো তোমার ভেড়াকাম দেওরটিকে যে ভ্যালেন্টাইন্স ডেতে তুমি ভ্যালেন্টাইন্স ডের কথাটাই ভুলে গেলে। একটা চকলেট এনে দিল, তার মুখে না দিয়ে গো গ্রাসে চকলেটটা আগে তুমি নিজের মুখে ঠুসলে। সত্যি ও লাজবাব ভালোবাসা তোমার আর তোমার
ভেড়াকাম দেওরের গো, বুঝতে পেরেছো? তো বলি কি, হ্যাঁ তোমারও তো কিছু কর্তব্য আছে তাই না, তোমার ওই ভেড়াকাম দেওরের প্রতি। সে যদি তোমার জন্য এত কিছু করতে পারে, তোমারও উচিত তাকে ভালো মন্দ রান্না করে খাওয়ানো। ভালো মন্দ রান্না করবে, দেখবে ম্যাজিকের মতো গায়েব হয়ে যাবে তোমার ওই হাত পা কাঁপার প্রবলেমগুলো, বুঝতে পেরেছো তো? এই যে যেমন ক্রিয়েটার্সদের ধ্যাতানি খেয়ে, পাবলিকদের গুতুনি খেয়ে তোমার মারণ রোগ কেমন সুন্দর দেখো আস্তে আস্তে সুস্থতার দিকে চলে আসছে, বুঝতে পারছো তো তুমি? হ্যাঁ হ্যাঁ, তুমি সবই ফিল করছো। ঠিক সেইভাবেই তুমি রান্না বান্না আরো বেশি করে করো, বুঝতে পেরেছো? তাহলে দেখবে এই হাত কাঁপাকাঁপি, তারপর শরীর দুর্বল, ভালো লাগছে না, দেখবে তখন সব ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সব ভালো লাগবে। তুমি ভালো মন্দ রান্না করতে পারছো, তুমি ক্যামেরা ধরে দিতে পারছো, সমস্ত দিকে তুমি সঠিক কাজকর্মগুলো দেখাচ্ছ, অথচ ঘরের পুজোটা করতে পারছো না, তাই না? সেই পুজোটা তুমি দেওয়াচ্ছ কাকে দিয়ে? তোমার ভেড়াকাম দেওরটাকে দিয়ে। বলি কি, কোন রোগে ডাক্তাররা এইরকম কথা বলে গো, যে ঘরের একটি কোনো কাজ করা যাবে না, শুধু খাটের ওপর বসে নিজের রূপচর্চাটুকু করতে পারা যাবে, আর কিচ্ছু করা যাবে না, যেটা তুমি করো। এটা কিন্তু তুমি অস্বীকার করতে পারবে না। আরে বৌদি, কমসে কম পুজোটুকু তুমি দাও, কিছু একটু ঘরের বউয়ের মতন কিছু করে দেখাও। অ্যাকচুয়ালি কি জানো তো, তুমি ভীষণ অলস কুড়ে, তুমি চাইছিলেই যে তোমার একটা ফ্রিতে সব সময়ের জন্য একটা চাকর চাই, তো সেটা তুমি পেয়ে গেছো, যার কারণেই তুমি এইভাবে তোমার ভেড়াকাম দেওরটাকে দিয়ে খাটাও। পুজো দেওয়াটা কোনো খারাপ না, খুবই ভালো কথা, পুজো যে কেউ দিতে পারে, কিন্তু এই কাজটা তো তুমিও করতে পারো বৌদি, তাই না? খালি মুখে শুধু ভালোবাসা ভালোবাসা, বরের প্রতি ভালোবাসা, তুমি এইটা কিন্তু বিরাট জাহির করো। ও বুঝতে পেরেছি, এই ভালোবাসার গল্প বলে তুমি তোমার দেওরকে ভুলিয়ে রাখতে চাও, তাই না বৌদি? যাতে দেওর ভাবে যে বাহ, আমাকে কত ভালোবাসে আমার বৌদি, তো আমি না হয় ওর সমস্ত কাজকর্মগুলো করে দিই। ও মা গো, টুরুলাপ, একেবারে টুরুলাপ। তুমি যে কতটা ধূর্ত শেয়ানা না, সেটা বোঝা যায় তোমার চোখে মুখে, বুঝতে পেরেছো? আর তোমার ওই দেওরটা তো গান্ডু ভেড়া, যার জন্য তোমার ওই মিষ্টি মিষ্টি কথায় গলে যায়, আর তোমার হয়ে পুরো চাকরের কাজটা সে নিজের দায়িত্ব নিয়ে করে দেয়। যাই হোক, এরপর বৌদি বলছে যে তার জীবনে কোনোদিনও র্যাশ ওঠেনি বন্ধুরা। সেই ছোটবেলায় বৌদি যখন ক্লাস 1-এ পড়েছিল তখন একবার ফোড়া হয়েছিল, তারপর থেকে আর কখনো হয়নি। এই এখন হয়েছে, সেগুলো যখন ফাটছে না, ফেটে রক্ত বেরোচ্ছে, তার যে কষ্টটা বৌদি একদম বলে বোঝাতে পারছে না। তো ডাক্তার দেখিয়ে আসো, তো যাও ডাক্তার দেখাও। ডাক্তার দেখাচ্ছ না কেন? তোমরা কি মানে কোনো রোগ অসুখ বিসুখ হলে ডাক্তারের কাছে যাও না, তাই না? ও, ডাক্তারের কাছে যাবে কি? তোমরা তো আবার ওই সেই পানা পুকুর টুকুরে ডুব ঠুব দিতে ভালোবাসো, তাই না বৌদি? হ্যাঁ, তুমি কিন্তু বলেছিলে তোমার কি একটা রোগের কারণে যেন পানা পুকুরে ডুব দিয়েছিলে না, রোগটা তোমার ঠিক হয়ে গেছিল এই কিছুদিনের আগের ভিডিওতে। একটা শর্টসে বলেছিলে, মনে করে দেখো, আমি আর খুলে বললাম না, ঠিক আছে? তাহলে তুমি নিজের মুখেই স্বীকার করলে যে 1.5-2 বছরে তুমি তোমার এই সমস্ত রোগের ট্রিটমেন্ট ঠিক মতো করাওনি। কেন বৌদি? কেন 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 গো, করাওনি কেন? চেন্নাইতে তাহলে কি করতে গিয়েছিলে বৌদি? এখন তুমি বলছো যেহেতু ট্রিটমেন্টটা ঠিক মতো করাওনি, তার জন্য এই সমস্ত র্যাশ ফ্যাশ বেরোচ্ছে। তারপরে বললে তোমার হিমোগ্লোবিন কমে যায়, হিমোগ্লোবিন প্রচুর কমে যায়। হ্যাঁ, অ্যানিমিয়া থাকলে তাদের হিমোগ্লোবিন কমবেই। আমি নিজেও একজন অ্যানিমিয়ার মানুষ, তো আমি জানি প্রচুর হিমোগ্লোবিন কমে যায়। ঠিকই তো কথা, কুলেখাড়া খাও, প্রচুর পরিমাণে বিট খাও, দেখবে রক্ত চচ্চর করে উঠবে। বেদানা খাও, আঙুর খাও, এগুলো খাও, দেখবে রক্ত বাড়বে। বুঝতে পেরেছো? কাজের কাজের জিনিসগুলো খাও, অত খাসি পাঠা না খেয়ে এইগুলো একটু খাও, দেখো রক্ত ঠিক উঠবে, শরীরে বল পাবে, ভালোও লাগবে। তোমাদের খাওয়া দাওয়া দেখে না কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হয় না যে ওটা কোনো রোগী মানুষের খাওয়া দাওয়া, বুঝতে পেরেছো? একদম মানে রাজকীয় এলাহি খাবার দাবার তোমরা খাও। ওই যে আমি আগেও বললাম, বুঝতেই পারি না এত রান্না করো কিসের জন্য। আচ্ছা, ধরে নিলাম তুমি তোমার বাপের বাড়িতে পাঠাও, বাপের বাড়িতে পাঠানোর পরেও তো যতটা থাকবে না, ততটাও তো মনে হয় এনাফ হয়ে যাওয়া উচিত তোমাদের 3 জনের জন্য। যেখানে তুমি নাকি একজন রুগী, তোমার তো অত তেল ঝাল মশলা খাওয়া উচিতই না, তাই না বৌদি? তো সেই জন্যই বললাম, ওসব ফালতু জিনিস একটু কম খেয়ে ফল মূল শাক সবজি এগুলো ভালো করে খাও, দেখবে অটোমেটিক হিমোগ্লোবিন বাড়বে, অটোমেটিক শরীরে বল পাবে। বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি তুমি এসব করবে না তো, তাহলে মানুষের সামনে নিজে যে অসুস্থ, তোমার হাত কাঁপছে, তোমার রক্ত কমে যাচ্ছে, এইগুলো আর বলবে কি করে, তাই না? তুমি যে কি ধুরন্ধর মাল, তোমাকে যে চেনে না না, সে এখনো মাতৃগর্ভে রয়েছে। এইদিকে বৌদি আমাদের গুচ্ছের রান্না করে বন্ধুরা, কিন্তু নিজেই নাকি খেতে পারে না, মুখে তার নাকি স্বাদ নেই। সে ভিউয়ার্স বন্ধুদের কাছে জিজ্ঞেস করছে, তোমরা একটু বলে দিও না যে কি করলে আমার মুখে স্বাদ আসবে। তোমাদের এই কথাটা, বৌদির বলা এই কথাটা তোমাদের কোনো অংশ দিয়ে বিশ্বাসযোগ্য বলে মনে হয়?
তোমরাই বলো তো, ওই যে কারি কারি রান্না করে অত রান্না খায় কে? বা বৌদির মুখে যদি স্বাদই না থাকে, বৌদি যদি খেতেই না পারে, বৌদির খাবার দাবার যদি সব নষ্টই হয়, কোনোদিনও ভিডিওতে এইগুলো দেখিয়েছে? দেখায়নি, দেখাবেও না। কারণ এইগুলোই বৌদির প্র্যাকটিস, এইগুলোই বৌদির বদমাইশিপনা, ভিউজ গেইনের পন্থা। বুঝতে পেরেছো বন্ধুরা? এরপর বৌদি বলছে যে যারা তোমরা বলো যে আমি আমার ছেলেকে নিয়ে পড়তে বসাই না, আমরা তো ডেইলি ব্লগিং করি, ব্রাশ করা থেকে শুরু করে একদম রাতে ঘুমানো পর্যন্ত সবই আমাদের করতে হয়। তার মাঝখানে আমি আমার ছেলেকেও পড়াই, কিন্তু সব জিনিসটা আমি ক্যামেরার সামনে তুলে ধরি না। ও মা গো, যে বৌদি ভিউজ পাওয়ার কাঙাল, তোমরা কি মনে করো বন্ধুরা, সে যদি তার বাচ্চার কেয়ার করতো তাহলে সেইগুলো ক্যামেরা বন্দি করে দেখাতো না? দেখাতো কি দেখাতো না তোমরাই বলো। আর এই বৌদি যে বলছে সে তার ছেলেকে টোটাল কেয়ার করে, কিভাবে করতে পারে তাহলে? তার নাকি এত হাত কাঁপে, সে নাকি এত অসুস্থ, তাহলে সে কি করে তার ছেলের এত কেয়ার করতে পারে? তারপরে সে বলছে যে তোমরা ভুলে যেও না, আমি আমার ছেলেকে তো আমার গর্ভ থেকে জন্ম দিয়েছি, তো তোমাদের থেকে আমার চিন্তা বেশি কি নিয়ে? ওর পড়াশোনা নিয়ে। ও এতদিন যত স্কুলে পড়েছে সমস্ত টিচাররা, প্রিন্সিপালরা জানে ও যথেষ্ট পড়াশোনায় ভালো। তা বলি কি বৌদি, এতই যখন তোমার ছেলে পড়াশোনায় ভালো, তাহলে বর্তমানে ওকে বাড়িতে বসিয়ে রেখেছো কেন? একটা স্কুলে দিচ্ছ না কেন? ও শুনেছিলাম তুমি বলছিলে একবার, তুমি বলে ওর জন্য তোমার বাড়িতেই একটা স্কুল খুলে দেবে। এদিকে বলো তুমি থাকো ভাড়া বাড়িতে, আর ছেলের জন্য ভাড়া বাড়িতে স্কুল খুলে দিতে পারবে। ওরে সাবাস! তা বলি কি, তোমার ছেলেটাকে এবার স্কুলে ফুলে ভর্তি করার ব্যবস্থা করো। আর কে বললো তোমাকে যে এখনকার দিনকাল এমন পড়েছে কেউ কারো প্রশংসা করে না, বাবা মাকেই নিজেদের ছেলে মেয়ের প্রশংসা করতে হয়? না গো না, এই সমস্ত ভুলভাল কথা কাকে বোঝাতে আসো? এই যে দেখো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় না, মানুষের মুখে মুখে তাদের ভূয়সী প্রশংসা থাকে, মানুষের মুখে মুখে তাদের নাম থাকে, শুধু যে তাদের বাবা মারাই তাদের নাম করে তেমনটা কিন্তু নয়। বুঝতে পেরেছো? তুমি না এই সমস্ত ফালতু কথা বোঝাতে আসবে না পাবলিককে। বন্ধুরা, বৌদি যখন এইসব জ্ঞানের কথা বলছিল, এরই ফাঁকে দেখে নিয়েছো তো, এক কড়াই গোবিন্দভোগ চালের বিভিন্ন রকম সবজিপাতি দিয়ে খিচুড়ি হচ্ছিল, ভোগের খিচুড়ি টাইপস। বাবা, ওই এক কড়াই খিচুড়ি কে খাবে গো? বৌদির তো মুখে নাকি স্বাদই নেই, অথচ 14 বার বৌদি বলে যাচ্ছে এইভাবে খেলে না দারুণ টেস্টি লাগে, দারুণ টেস্টি লাগে। তারপরে দেখলাম বৌদি ঘিও অ্যাড করলো খিচুড়িতে, তো বৌদিকে অনেকেই বলেছে চিনিটা অ্যাভয়েড করতে। হ্যাঁ, আমিও বলবো চিনিটা খেও না, সুস্থ মানুষের জন্যও চিনি যতটা কম খাওয়া যায় ততই ভালো। তো এইসব ফালতু কথা বাদ দাও, আমি বলছি তোমরা একবার চিন্তা করো বন্ধুরা, ওই এক কড়াই খিচুড়ি শুধু কি ওই ছোট্ট বাচ্চাটা আর বৌদির ওই ভেড়াকাম দেওরটা খাবে? বৌদি কিছুই খাবে না। বৌদি সেই জায়গাতেও আবার টেনে নিয়ে আসলো বৌদির অসুস্থতাটা, তাকে নাকি অনেক কিছু মেনটেন করে চলতে হবে। তো এই ধরনের কথাই বৌদি বললো। কিন্তু যদিও আমরা বৌদির ভিডিওতে কখনোই দেখতে পাই না হেলদি কোনো খাবার দাবার বৌদি খাচ্ছে, সবসময় দেখতে পাই হয় চিকেন কষা রান্না হচ্ছে, না হলে হোয়াইট সস পাস্তা হচ্ছে, না হলে নুডলস হচ্ছে, এইগুলোই দেখতে পাই, না হলে ফ্রাইড রাইস চিলি চিকেন হচ্ছে, এইগুলোই দেখতে পাই। অথচ বৌদি কিন্তু এখন থেকে মেনটেন করবে নিজের শরীরের জন্য, যেহেতু অনেকেই বৌদিকে বলেছে চিনি ফিনি কম খেতে। ভাবা যায়? তোমরাই ভাবো বন্ধুরা, এই বৌদি আমাদেরকে না একেবারে সি ভাবে, হয়তো বুঝেছো, একেবারে সি ভাবে। অ্যাকচুয়ালি বৌদি নিজেই যে ভিউয়ার্স প্লাস ক্রিয়েটার্সদের দ্বারা সি হয়ে যাচ্ছে, এটা হয়তো এখনো বুঝতে পারছে না, তবে বুঝবে, ধীরে ধীরে বুঝবে। এখন হয়তো একটু হলেও বুঝতে পেরেছে, ভবিষ্যতে আরো ডিপলি ভাবে বুঝে যাবে। বন্ধুরা, বৌদির এদিকে এত শরীর খারাপ, হাত পা কাঁপছে, রক্ত কমে গেছে, কিচ্ছু বৌদির ভালো লাগে না, যার কারণেই না বৌদির ওই ভেড়াকাম দেওরটা বাড়িতে সমস্ত কাজকর্ম করে। অথচ বৌদিকে দেখলে কিরকম ফুর্তির প্রাণ গড়ের মাঠ নিয়ে সিনেমা দেখতে গেছে। কই এই বেলা তোমরা বুকে হাত দিয়ে বলো তো বন্ধুরা, একবারও বৌদিকে দেখে মনে হচ্ছিল তার কোনো অসুস্থতা রয়েছে বা তার শরীরে রক্ত বিশাল কিছু কমে গেছে? এবার বুঝতে পারছো তো বৌদির বদমাইশিগুলো কোন জায়গায়? বৌদি ইচ্ছাকৃত ওই ভেড়াকাম দেওরটিকে দিয়ে বাড়ির চাকরের কাজ করায়। বুঝতে পেরেছো? সে নিজে রিল্যাক্সে থাকতে চায়। বৌদির হয়তো এইরকমই একটা ইচ্ছা আকাঙ্ক্ষা তার প্রথম হাজবেন্ডের ক্ষেত্রে ছিল, হয়তো সেটা কোনোভাবে ফুলফিল হয়নি। দেওরটাকে বাগিয়েছে, আর দেখেছে দেওরটা বেশ বৌদি যেমন নাচায়, দেওরও তেমনি ডুগডুগির সাথে তেমনি নাচে। তো সেই জন্য বৌদি দেওরটাকে দিয়ে যাচ্ছে তাই কাজকর্ম করিয়ে খাটিয়ে নেয়। বৌদি নিজেই 14 বার করে তার ভিডিওতে বললো যে সে এত অসুস্থ, তার রান্না বান্না, তার খাওয়া দাওয়ায় রুচি নেই, তার কোনো কিচ্ছু ভালো লাগছে না, এতটা সে অসুস্থ। কিন্তু দাঁত বের করে হাসতে হাসতে কোথায় গেছে? যে সে সিনেমা দেখতে গেছে। তাহলে এরপরে তোমরা বলো, বৌদির এইগুলোকে নাটক বলবো না তো কি বলবো বলো? যাই হোক, তারপর বৌদি
মুভি টুভি দেখে বাড়িতে ফিরলো এবং বাড়িতে ফিরে মুভির পজিটিভ রিভিউ দিল। বৌদি ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিল মুভিটা দেখে, একেবারে চোখে জল ধরে রাখতে পারেনি। যাই হোক, বলতে গেলে এক প্রকার মুভির প্রমোশন করে দিল, সকলকে অনুরোধ করলো মুভিটা দেখতে যাওয়ার জন্য। হ্যাঁ, আমিও আমার তরফ থেকে বলবো মুভিটা দেখো, মুভিটা ভালো। তবে একটা কথা শুনলে তো বৌদি কি বললো, যে প্রথমে তার ওই ভেড়াকাম দেওরটি না হলে যেতে চায়নি, সে বলেছিল যে দুদিন বাদে নেটেই দিয়ে দেবে। সত্যি কথাই তাই, কিন্তু বৌদি বায়না করে দেখতে গেছে। মানেটা কি, পয়সা খসাবি না মানে তুই পয়সা খসিয়ে টিকিট কেটে হলে দেখিয়ে আন আমায় বই। তবুও বলবো বেশ ভালো করেছে বৌদি। তবে সিনেমা টিনেমা দেখে এলো, বৌদির এখন মুখ চোখ দেখে যথেষ্টই ফ্রেশ লাগছে বন্ধুরা, কোনো অসুস্থতার মনে হয়নি আমার অন্তত। এবার তোমরা ভালো করে বৌদির ভিডিওটা দেখো, দেখে তোমরাই বিচার বিশ্লেষণ করে বলো যে এই বৌদি সত্যি অসুস্থ না টোটালটাই নাটক করে। প্লিজ, এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। এই বদমাইশিপনাগুলোকে না আর তোমরা ভিউজ দিয়ে বাড়তে দিও না। এদেরকে যেমন তোমরাই ভিউজ দিয়ে আপে তুলেছিলে, এবার তোমরাই এদেরকে পারো শিক্ষা দিতে, এইটুকু আমি অনুরোধ করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার আজকের ভিডিওটা শুনে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। তাহলে চলো, এখনকার মতো বিদায় নিচ্ছি। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই, গুড নাইট।